আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ। আমি এই জমিটার মধ্যে ওদিক সাইডে গভীর আছে, মাছ ছেড়ে দিয়েছি। মাছ ছাড়ার পর চিন্তা করলাম জায়গাটা অযথা আমার পড়ে পড়ে থাকে কেন। আলহামদুলিল্লাহ, আমি সুতা দিয়ে জাংলি দিয়েছি আর লাউ গাছ গেড়েছি। আলহামদুলিল্লাহ, দেখেন অনেক লাউ ধরেছে। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। দেখেন অনেক লাউ, জাংলিটার মধ্যে অনেক লাউ রয়েছে। আলহামদুলিল্লাহ, এই জায়গার মধ্যেই ৮-৯টা লাউ ধরেছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮টা, ৮ ছোট বড় আর কি। এখানে ৮টা লাউ ধরেছে আলহামদুলিল্লাহ। আর ওদিক জাংলির মধ্যে অনেক লাউ আছে, আর ওগুলোও দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যেটা আমি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে, যেমন এটা আমি ভাসমান, অতএব ৪টা খুঁটি দিয়েছি। এই যে ৪টা খুঁটির উপর বস্তা দিয়ে তার উপর গাছ লেগেছে, লাউ গাছ। আলহামদুলিল্লাহ, এখানেও ভালো লাউ ধরেছে। এই দেখেন, ওই যে এই যে শুধু লাউ। আল্লাহ তাআলার নিয়ামত খাবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আরো অসংখ্য নিয়ামত বাড়াই দিবে আলহামদুলিল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ, এগুলোর মধ্যে লাগিয়েছি আমি কদোয়া। এই জাংলির মধ্যে যাক, কদোয়া ধরতে একটু কম। আলহামদুলিল্লাহ, এই যে জ্বালা এসেছে, এই যে জ্বালা এসেছে, কদোয়া অনেক ধরেছে, অনেকগুলো কদোয়া খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বাড়ির আশেপাশে ছাদের উপরে যেরকম জায়গাগুলো পড়ে আছে, পুকুরের পাহাড়িতে, পুকুরের ধারে, ইনশাল্লাহ যদি আপনারা ওইভাবে লাগান, অনেক আর কি আপনাদের কাঁচা বাজার তরি তরকারি কেনা কমে যাবে।